নমস্কার। 11 এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, অবস্থান করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। তো মৃগশিরা নক্ষত্র যেটা বিশ্বরাশির মধ্যে পড়ছে, তো এই নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র। আর এই নক্ষত্রের দুটি চরণ পড়ছে বিশ্বরাশিতে, আর দুটি চরণ পড়ছে হচ্ছে মিথুন রাশিতে। আর মৃগশিরা নক্ষত্র বিশ্বরাশিতে 23.20 থেকে 6.40 পর্যন্ত মিথুন রাশিতে বিস্তার হয়। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, আর নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রদেব। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। একেই মিত্র মঙ্গলের নক্ষত্র, তারপর আবার চন্দ্রমার একটা সম্পর্ক এই সময়ে উঠে আসছে, যেটা রোহিণীতে ছিল এই সময় উঠে আসছে। তো দেবগুরু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রের অবস্থান এই ধনু রাশির উপর কীরকম প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। আপনাদের শনির ঢাইয়া শুরু হয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি, সেরকম আবার চতুর্থ ঘরের অধিপতি। অবস্থান করছে কোথায়? ষষ্ঠ ঘরে বিশ্বরাশিতে। দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে ভালো ফল দেয় না, কিন্তু বিশ্বরাশিতে যে তিনটি নক্ষত্র, এই তিনটি নক্ষত্র তো হচ্ছে মিত্র নক্ষত্র, যার জন্য যথেষ্ট ভালো ফল দেয়। এবং তার মধ্যে হয়েছে যে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে, এবং বিশ্বরাশির অধিপতি শুক্রদেব আবার মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এই চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করে। মীন রাশিতে তো শুক্র উচ্চ হয়ে যায়। তাহলে শুক্রের এই যে অবস্থান এবং দুই গুরুর মধ্যে যে একটা রাশি পরিবর্তন, এর তো একটা ভালো প্রভাব পড়ছিল। এবার মঙ্গলের নক্ষত্রে চলে আসলো দেবগুরু বৃহস্পতি, রাশির অধিপতি। ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু মঙ্গল তো আবার এই ধনুরাশির জন্য কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, অবস্থান করছে ষষ্ঠ ঘরে। যথেষ্ট একটা ভালো অবস্থান হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। এবং এই মাসে ধনুরাশির ক্ষেত্রে যে পরপর মানে পরিবর্তন হবে গ্রহদের, প্রত্যেকটা পরিবর্তনই যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। 11 তারিখে দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে অবস্থান 12ই জুন পর্যন্ত অবস্থান করবে। তারপর আবার বুধের মার্গী হয়ে গেল, বুধ তো 7 তারিখে মার্গী হয়ে গেল। এবং তারপরে আবার বুধ নক্ষত্র পরিবর্তন করবে 11 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রে। আবার মঙ্গলও 13 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত চলে আসবে পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র হচ্ছে রাশির শনির নক্ষত্র, তবে পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার এই দেবগুরু বৃহস্পতি। তার সাথে আবার 13 তারিখে শুক্রও মার্গী হয়ে যাচ্ছে, এবং সূর্যও আবার রাশি পরিবর্তন করবে। সূর্য উচ্চ অবস্থায় অবস্থান করবে এই পঞ্চম ঘরে, যেটা হচ্ছে মেষ রাশি, এবং কেতুর নক্ষত্র অশ্বিনীতে প্রবেশ করবে। তারপর আবার শনিদেবের আবার 28 এপ্রিল নক্ষত্র পরিবর্তন হবে, শনি চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তাহলে এই যে ক্রমশ পরিবর্তনগুলো হবে আর কি, তো এগুলো পরিবর্তন যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই ধনুরাশির উপর। যাই হোক, সেই সমস্ত বিষয়ে সেই সময় তুলে ধরবো। তো আজকের পরিবর্তনটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মৃগশিরা নক্ষত্র অবস্থান। তো বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের গুরুর মহাদশা চলছে, গুরুর অন্তর্দশা হোক, গুরু প্রত্যন্ত দশা হোক, তাদের কিন্তু বিশেষ প্রভাব, বিশেষ ফল পেতে যাচ্ছে এই ধনুরাশির। রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু অনেক দিক থেকে ভালো ফল হবে। কারণ দেবগুরু বৃহস্পতির অপর রাশি মীন রাশি, যেটা হচ্ছে সুখের ঘর, এই সুখের ঘরে একসাথে এতগুলো গ্রহের অবস্থান, এবং বেশিরভাগ গ্রহের অবস্থানই হচ্ছে আবার এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান। যথেষ্ট ভালো পরিবর্তন, খুবই একটা ভালো পরিবর্তন হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে এর চিহ্ন হচ্ছে কি? হরিণের মাথা, তার উপরে দুটি সিং, অর্থাৎ একটি হরিণকে বোঝানো হচ্ছে। হরিণ থেকে কি জিনিস দেখায়? গতিশীলতা জিনিসটাকে বোঝানো হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটাকে বোঝানো হচ্ছে, আকর্ষণ জিনিসটাকে বোঝানো হচ্ছে, খোঁজ জিনিসটাকে বোঝানো হচ্ছে। কারণ হরিণের নাভিতেই তো কস্তুরী থাকে, যাতে হরিণও পাগল হয়ে যায় যে কোথায় থেকে এই গন্ধ বেরোচ্ছে,
খোঁজ, নিজের গন্ধকে নিজেই খুঁজে বেড়াচ্ছে যে কোথা থেকে গন্ধ আসছে, যার জন্য খোঁজ জিনিসটাকে বেশি বোঝানো হয়। তারপরে কি, তারপর হচ্ছে অগ্রিম সতর্ক। অগ্রিম সতর্ক জিনিসটাও কিন্তু বুঝতে পারে, আগাম আভাস জিনিসটা বুঝতে পারে যে বিপদ আসছে, এইটা কিন্তু প্রকৃতিরই দেওয়া, এটা কিন্তু হরিণ বুঝতে পারে। তারপর চট করে আবার হরিণ কাউকে বিশ্বাসও করতে যায় না, কারণ বিশ্বাস ভঙ্গেরও ব্যাপার থাকে। আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রেই অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আলো, জ্ঞানের মানে ভাণ্ডার, অর্থাৎ একটা ভালো সময়ের ইঙ্গিত থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে। শনির ঢাইয়া শুরু হয়েছে, শনি উদয় হলো, এবার নক্ষত্র পরিবর্তন করবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, তারপর আবার এই নক্ষত্র অবস্থান করেই চলে আসবে সপ্তম ঘরে। দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন তো রাশির উপর দৃষ্টি দিবে এই নক্ষত্র অবস্থান করে। খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে। শনির সাথে সাথে দেবগুরুর যে পরিবর্তনগুলো, প্রত্যেকটা পরিবর্তন খুবই ভালো পরিবর্তন হবে এই ধনুরাশির। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞান, আর মৃগশিরা নক্ষত্রে যে জিনিসগুলো তুললাম এবং মঙ্গলের যে একটা ইফেক্ট এই নক্ষত্রের উপর থাকছে, যার জন্য ধনুরাশির ক্ষেত্রে একটা আগামী দিনের একটা বড় চিন্তাভাবনা, যেটা ধনুরাশিকে যথেষ্ট প্রেরণা দিবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে। এটা কিন্তু হবে খুবই একটা ভালো পরিবর্তন, এই নক্ষত্র পরিবর্তন। ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরটা কিসের ঘর? রোগ, রিপু, ঋণ, কম্পিটিশন, কর্মের ঘর হিসাবে দেখা হয় এই ষষ্ঠ ঘরকে। কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে, নিজের জ্ঞানের দ্বারা শত্রুদেরকে পিছনে ফেলবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। শিক্ষার দিক থেকেও যথেষ্ট এগিয়ে থাকবে। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান নিচ্ছেন, গবেষণার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। দেবগুরু বৃহস্পতি 12ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং জুন মাসের 6 তারিখ পর্যন্ত মঙ্গল আবার অষ্টম ঘরে থাকবে, যেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে। তো বহু ছাত্রছাত্রী যারা ডাক্তারি লাইনে রয়েছেন, রক্তের উপর গবেষণা করছেন, রক্তজনিত কোনো কাজ করছেন মেডিকেলে, তারা সার্জেন্ট, তারা নিজেদের কাজের জন্য সমাজে প্রসিদ্ধি লাভ করবে, কিংবা তাদের কাজের জন্য বিদেশ যাত্রা হবে উচ্চশিক্ষা লাভের জন্য। কর্মক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষ সফলতা পাবে এই সময়, সমাজে নিজের কথা সবার সামনে তুলে ধরতে পারবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সময়, কারণ বুধ অবস্থান করছে ওই চতুর্থ ঘরে, মে মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে। তারপর তো রাশি পরিবর্তন করবে। বুধ হচ্ছে আবার এই ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। বুধের নিজভঙ্গ হচ্ছে শুক্র দ্বারা, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে উচ্চ শুক্রের দ্বারা, যথেষ্ট ভালো সময়। দেবগুরু বৃহস্পতির যে 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মের সন্ধান হবে। সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, আবার মঙ্গলের রাশিকে দেখবে, এটা হচ্ছে দ্বাদশ ঘর। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই সমস্ত কাজ হবে, বা যে কোনো কাগজপত্র আটকে রয়েছে সেই কাগজপত্রগুলো উদ্ধার হবে, কিংবা যারা বিদেশেই রয়েছেন, কর্মহীন অবস্থায় রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। নবম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, যেটা ধনসম্পত্তির ঘর, যেটা সেভিংসের ঘর হিসাবে মানা হয়। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট আয় উন্নতি হচ্ছে, ধনসম্পত্তি যথেষ্ট সেভিংস করতে পারবে এই সময়। ইনকামের একাধিক রাস্তা তৈরি হচ্ছে। এই সময়কালে সোশ্যাল নেটওয়ার্কিং যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, সেরকম কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে আসছে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়। যারা জায়গা জমি সেল পারচেস করছেন, প্লট হিসাবে বিক্রি করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা হোক, ক্যাটারিং হোক, তারপরে রেস্টুরেন্টের কাজ হোক, এই সমস্ত কাজে বিশেষ উন্নতি রয়েছে। আবার কৃষিজাত দ্রব্য হোক কিংবা কাঁচামালের ব্যবসা হোক, এই সমস্ত কাজের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে আবার বিশেষ একটি যোগ আসছে, সেটা হচ্ছে কি পরিবর্তন, ট্রান্সফার যোগ। প্রমোশনের মাধ্যমেই ট্রান্সফার হবে, কারণ পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, তারই নক্ষত্র অবস্থান করছে। পঞ্চম ঘর থেকে লাভ জিনিসটাকে বোঝানো হয়,
যে কিছু লাভ করলাম, অর্থাৎ এই সময় প্রমোশনও হবে, তার সাথে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। মোট কথা মৃগশিরা নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। তবে এর যে সবই ভালো হবে সেটাও না, এরও আবার মাইনাস দিক রয়েছে কিছু ক্ষেত্রে। সেই দিক থেকে আবার ধনুরাশিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। সেটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে বিশ্বাস, যে এই সময়কালে বিশ্বাস জিনিসটাকে একদম ভুলে যেতে হবে। যদি কাজ করতে হয় তাহলে নিজের কর্ম নিজেকেই করতে হবে। কারণ মৃগশিরা নক্ষত্রের সিম্বলই হচ্ছে হরিণ। তো হরিণ তো চট করে কাউকে বিশ্বাস করতে চায় না, যার জন্য এই সময়কালে কারো অথরাইজ নেওয়া যাবে না, কাউকে বিশ্বাস জিনিসটা করা যাবে না, গভীর বিশ্বাস করা যাবে না। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এটা প্রযোজ্য হবে। রাজনীতিবিদরা ভুল করেও বিশ্বাস করতে গেলেই কিন্তু অসুবিধা। যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র নিয়েই করতে হবে, কোনো রকম মুখের কথাতে নয়। মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে, কিন্তু কাগজপত্রেই চুক্তি হবে। অতএব এই জায়গাগুলোতে যথেষ্ট সাবধান। এবার দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির অধিপতি, সেরকম আবার চতুর্থ ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে ষষ্ঠ ঘরে। এই সময়কালে শত্রুরাও মিত্র হবে, কিন্তু বিশ্বাস করা যাবে না। জায়গা জমি সংক্রান্ত বিষয়ে কাগজপত্র দেখেই জায়গা জমি ডিল ফাইনাল করতে হবে, মুখের কথাতে কোনো ডিল নয়। এবং আরও একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে কি আগাম সতর্ক। এই জিনিসটাও বুঝতে পারবে যে ভবিষ্যতে এই ব্যক্তির সাথে আমি কাজ করব, এই ব্যক্তির থেকে আমার লাভ হবে না লস হবে, এই জিনিসটা কিন্তু আগাম জিনিসটা বুঝতে পারবে। কারণ যে নক্ষত্রে, এই নক্ষত্রে একটা প্রাকৃতিক শক্তি দেওয়া মানে পেয়েছে আর কি, সেটা হচ্ছে কি আগাম বিপদের সতর্ক পেয়ে যায়, বুঝতে পারে আগাম বিপদের আভাস। মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। অর্থাৎ এই জিনিসটা কিন্তু ধনু রাশির মধ্যে অবশ্যই চলে আসবে এই সময়। তবে যে কোনো কাজে কারো কোনো রকম ভুল করে অথরাইজ নেওয়া যাবে না। বিশ্বাস করলেই কিন্তু একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার উঠে আসবে। এই সময়কালে বিশেষভাবে অনলাইন ফ্রড, এই সমস্ত জিনিসও উঠে আসবে। অনলাইন ওটিপি, এই সমস্ত ব্যাপারও কিন্তু উঠে আসছে। অতএব এদিক থেকেও যথেষ্ট সাবধান। কারণ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করা, আবার ওদিকে রাহুও রাশি পরিবর্তন করে যাবে যোগাযোগের ঘরে। তো যাই হোক, এই দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে ধনুরাশিকে। তা বাদে এই নক্ষত্রের যথেষ্ট ভালো প্রভাব পড়বে, গতিশীলতা বেড়ে যাবে, মুভমেন্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কর্মক্ষেত্রে যথেষ্ট গতি বৃদ্ধি পাবে এই সময়। শনি ঢাইয়া চলছে, কর্মক্ষেত্রে গতিকে মানে ধীর গতি করবে, কিন্তু দেবগুরু বৃহস্পতি যখনই অবস্থান করবে এই মৃগশিরাতে, তারপরে যখন রাশির উপর দৃষ্টি পড়বে, সপ্তমপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করে নিজের রাশিকে দেখবে, সে সময় কিন্তু কর্মের যথেষ্ট গতি চলে আসবে। খুবই একটা ভালো পরিবর্তন হতে যাচ্ছে। তবে এই দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে ধনুরাশিকে। তো এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে গুরুর বলে বৃদ্ধি করতে হবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাদের 5 রকম ফল দক্ষিণা দান করবেন। যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় রয়েছে সে মন্দিরগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। যে মন্দিরগুলোতে আলো জ্বলে না সেই মন্দিরগুলোতে আলো জ্বালাবেন। যথেষ্ট গুরু বলি হবে, বলি অবস্থায় থাকবে। কেশরকে বেশি ব্যবহার করবেন, কেশরের টিকা ব্যবহার করবেন, যথেষ্ট ভালো। তো যাই হোক, অনেক কথাই আলোচনা করলাম ধনুরাশি সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ভিডিও ডাউনলোড দেওয়া হবে। এই ঢাইয়া চলাকালীন শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে সামনে, এছাড়া বহু পরিবর্তন রয়েছে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব। নমস্কার, ধন্যবাদ।